বিসমিল্লাহির রহমানির রাহিম। মুসলিম ইবনে আকিল রাদ্দিয়াল্লাহু আনহু কে গ্রেপ্তার করা সকল প্রচেষ্টা যখন ব্যর্থতায় পরিণত হল, কোনো ক্রমেই যখন মুসলিম ইবনে আকিলের সন্ধান পাওয়া যাচ্ছিল না, রাগে ক্ষোভে ইবনে জিয়াদের তখন দিশাহারা অবস্থা। ক্ষমতার জোরে সফলতার মুখ দেখার আশা ছেড়ে দিয়ে শেষ প্রচেষ্টা হিসেবে তখন সে কৌশলের আশ্রয় নিতে বাধ্য হল। সে তার বিশ্বস্ত একজন অনুচরকে ৩,০০০ দিরহাম দিয়ে শিখিয়ে দিল জনসাধারণের নিকট নিজেকে তুমি একজন মুসাফির হিসেবে পরিচয় দিবে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জিহাদি তহবিলে এ টাকা জমা দেয়ার কথা বলে মুসলিম ইবনে আকিলের সন্ধান চালাবে। ইবনে জিয়াদের কথা মতো গুপ্তচর তার অনুসন্ধানের কাজ শুরু করে দিল। ২-৩ মানুষকে একত্রে আলাপ করতে দেখলই নিজেকে মুসাফির জাহির করে শিখিয়ে দেয়া কেচ্ছা শোনাতে আরম্ভ করল। এভাবে চলতে থাকল তার তল্লাশি অভিযান। কিন্তু এ নাজুক পরিস্থিতিতে তাকে বিশ্বাস করার মতো এত বড় ঝুঁকি নেয়ার সাহস কারও হল না। সতর্ক প্রতিটি নাগরিকই তাকে সযত্নে এড়িয়ে গেল। মুসলিম ইবনে আকিলের সন্ধান কেউ তাকে দিল না। ইবনে জিয়াদ এ কৌশল ও গুপ্তচর বৃত্তি দ্বারা সফলতার আশা যখন ছেড়েই দিচ্ছিল, অনেক চেষ্টার পরেও সামান্য একটি সূত্র যখন সে খুঁজে পাচ্ছিল না, গুপ্তচর যখন নৈরাশ্যর সাগরে হাবুডুবু খাচ্ছিল, তেমনি সময় অপ্রত্যাশিতভাবেই সে সফলতার আলো দেখতে পেল। সে একদিন কুফার মসজিদে নামাজ আদায়ের পর মুসলিম ইবনে আউসাজা নামক এক সহজ সরল বৃদ্ধের কাছে তার বানোয়াট কাহিনী যখন বড় করুণ আকারে শোনাল যে, আমি শাম দেশের একজন বাসিন্দা, আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া যে তিনি আমার অন্তরে নবীর বংশের মোহব্বত দান করেছেন। কিন্তু হায় আফসোস, জীবনে তাদের কাউকে সচক্ষে দেখা সৌভাগ্য হল না। তাই মনে বড় আশা নিয়ে শাম থেকে এসেছি। শুনেছি মুসলিম ইবনে আকিল নাকি এখানে হযরত হুসাইনের পক্ষ থেকে বায়াত নিচ্ছেন। একান্ত খাহেশ থাকা সত্ত্বেও অনেক তল্লাশি চালানোর পরও আমি আজ পর্যন্ত তাঁর সন্ধান পেলাম না। সন্ধান পেলে তাঁর হাতে বায়াত নিয়ে এ ৩,০০০ দিরহাম হযরত হুসাইনের জিহাদি তহবিলে দান করে নিজেকে ধন্য মনে করতাম। শুনেছি আপনি তাঁর সন্ধান জানেন, তাই বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে তাঁর কাছে নিয়ে চলুন। আর যদি আমার ব্যাপারে আশ্বস্ত হতে না পারেন তবে আপনি নিজে তাঁর পক্ষ থেকে আমার বায়াত গ্রহণ করুন, আর এই ৩,০০০ দিরহাম তাঁর জিহাদি ফান্ডে দিয়ে দিবেন। এতেই আমি নিজেকে ধন্য মনে করব। মুসলিম ইবনে আউসাজা তার এ সুনিপুণ অভিনয় বুঝতে না পেরে বললেন, আপনার সাক্ষাতে আমিও আনন্দ বোধ করছি। ইনশাআল্লাহ আপনার অন্তরের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দ্বারা নবী বংশের অনেক খেদমত নিবেন। তদুপরি তিনি মনে মনে ভয় পেলেন যে মুসলিম ইবনে আকিলের সাথে আমার সম্পর্কের কথা এ লোক যখন জানে তবে আরও লোক এ কথা জানার সম্ভাবনা রয়েছে, আর যদি তাই হয় তবে আর উপায় থাকবে না, সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি আশঙ্কার কারণে তিনি তাকে সেদিনকার মতো মুসলিম ইবনে আকিলের নিকট না নিয়ে তার কাছ থেকে শপথ নিলেন যে এ সংবাদ আর কাউকে জানানো যাবে না, 2 জনের মাঝেই সীমিত রাখতে হবে। এরপর থেকে সে মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাতের প্রত্যাশায় প্রতিনিয়ত তার কাছে যাতায়াত অব্যাহত রাখল। ঘটনাচক্রে হানি ইবনে উরওয়াহ, যার ঘরে হযরত মুসলিম ইবনে আকিল আশ্রয় গ্রহণ করেছিলেন, ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। কুফার নিয়ম ছিল প্রভাবশালী বিশিষ্ট কোনো ব্যক্তি অসুস্থ হলে স্বয়ং গভর্নর এসে তার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়ে যেত। ইবনে জিয়াদ হানির অসুস্থতার সংবাদ শুনে তার বাড়িতে আসল। তখন তার কিছু সাথী পরামর্শ দিল, এমন সুযোগ পেয়ে দুশমনকে হাতছাড়া করা কিছুতেই ঠিক হবে না। এখানেই তাকে হত্যা করা না হলে আর হয়তো সুযোগ আসবে না। কিন্তু হানি ইবনে উরওয়াহর মানবতা বোধ ছিল অনেক উঁচু মানের। তিনি বললেন, ইবনে জিয়াদ এখন আমার মেহমানের সাথে আমি অন্তত এ ধরনের জঘন্য আচরণ করতে পারব না। ইসলাম এমন হত্যাকে শুধু ঘৃণাই করে। হানিকে দেখে ইবনে জিয়াদ চলে গেল। কিন্তু মুসলিম ইবনে আকিল যে হানির বাড়িতে তারই এত কাছাকাছি অবস্থান করছেন, ঘুণাক্ষরেও তা সে টের পেল না। এদিকে ইবনে জিয়াদের গুপ্তচর বারবার মুসলিম ইবনে আউসাজার নিকট এসে নবী বংশের প্রতি তার ভক্তি ও অনুরাগ প্রকাশ করে পিড়াপিড়ি শুরু করল যে একবারের জন্য হলেও
মুসলিম ইবনে আকিলের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিন, তাহলে আমার প্রাণ জুড়ায়। তার অন্তরে নবী বংশের প্রতি বিপুল প্রেম ও মুহাব্বত লক্ষ্য করে তিনি তাকে মুসলিম ইবনে আকিলের কাছে নিয়ে যেতে আর সংশয় প্রকাশের কোনো কারণ খুঁজে পেলেন না। অবশেষে তিনি তাকে নিয়ে গেলেন। সে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করে জিহাদি তহবিলে ৩,০০০ দিরহাম জমা দিয়ে দিল শুধু বিশ্বাস অর্জনের জন্য। অতঃপর প্রতিদিন এখানে তার যাতায়াত অব্যাহত থাকল। আসা যাওয়ার ফাঁকে ফাঁকে ভিতরের যাবতীয় গোপন তথ্য অতি সন্তর্পণে ইবনে জিয়াদের নিকট সরবরাহ করতে থাকল। সব জানার পর খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে ইবনে জিয়াদ হানিকে গভর্নর হাউজে ডেকে পাঠাল। সংবাদ পাওয়ার সাথে সাথেই হানি বুঝে ফেললেন যে ইবনে জিয়াদ তাকে কি জন্য তলব করেছে। যেভাবেই হোক সে সমস্ত খবর জেনে ফেলেছে। বিকল্প কোনো উপায় না দেখে অগত্যা তিনি গভর্নর হাউজে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর ইবনে জিয়াদ হানিকে প্রশ্ন করল, মুসলিম ইবনে আকিল আপনার বাড়ি অবস্থান করে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছেন, আর আপনি আশ্রয় দিয়ে তার সহযোগিতা করছেন। প্রথমে তিনি পুরো ব্যাপারটাকেই অস্বীকার করলেন। অনেক চাপাচাপির পরও যখন তিনি কোনো ক্রমেই স্বীকার করলেন না, ইবনে জিয়াদ তখন সেই গুপ্তচরকে হাজির করলে সে সবার সামনে ঘটনার পুরো বিবরণ তুলে ধরল। তখন আর হানির পক্ষে অস্বীকার করার কোনো উপায় থাকল না। তিনি বললেন, মুসলিম ইবনে আকিলকে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনিনি, আর তার কর্মতৎপরতা সম্পর্কেও আমি ছিলাম সম্পূর্ণ অজ্ঞ। হঠাৎ একদিন তিনি আমার বাড়ি এসে আশ্রয় প্রার্থনা করলেন। একজন মেহমানের অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি, আর মেহমান হিসাবে তার নিরাপত্তার সমস্ত দিক আমাকে বিবেচনার সাথে সামলাতে হয়েছে। একান্ত অপারগ হয়েই আমি তাকে বাড়িতে আশ্রয় দিয়েছি। তবে কথা দিচ্ছি, আপনি যদি বলেন এখান থেকে গিয়ে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। ইবনে জিয়াদ বলল, এ হয় না, তাকে আমার হাতে তুলে দিন। হানি বলল, মেহমানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার মতো জঘন্য কাজ আমার দ্বারা সম্ভব না। হানির এ ব্যবহারে ইবনে জিয়াদ খুবই ক্ষুব্ধ হল। উপস্থিত লোকদের মাঝে এক ব্যক্তি হানিকে পৃথকভাবে অনেক বুঝানোর চেষ্টা করল যে এ পরিস্থিতিতে মুসলিম ইবনে আকিলকে ইবনে জিয়াদের হাতে সোপর্দ না করলে তোমার মৃত্যু কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নিজের জীবনকে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে তুমি বরং ইবনে জিয়াদের কথা শুনো। মুসলিম ইবনে আকিলকে তার হাতে তুলে দাও। হানি বললেন, নিজের মেহমানকে দুশমনের হাতে তুলে দেওয়ার চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে। আল্লাহর শপথ, এ ব্যাপারে যদি একজন লোকও আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস না দেয়, তবুও আমি মেহমানকে দুশমনের হাতে তুলে দিব না জীবন থাকতে না। এ কথা শুনে ইবনে জিয়াদ আর স্থির থাকতে পারল না। সাথীদের নিয়ে সে চড়াও হল হানির উপর। আঘাতে আঘাতে তাকে রক্তাক্ত করে ফেলল। এক পর্যায়ে হানির নাক মুখ দিয়ে রক্ত গড়াতে লাগল। কিন্তু শুধু এতেই ইবনে জিয়াদের রাগ ঠান্ডা হল না। উপরন্তু সে হানিকে এই বলে হুমকি প্রদর্শন করল, এই মুহূর্তে তুমি যদি মুসলিমকে আমার হাতে তুলে না দাও তবে তোমার মৃত্যু অনিবার্য। হানি বললেন, আমার হত্যার পরিণামকে এত সহজভাবে নিও না। জেনে রেখো, আমাকে হত্যা করলে তোমার গভর্নর হাউজে রক্তের স্রোত বয়ে যাবে। হানির এই উত্তরে ইবনে জিয়াদের ক্রোধ আরও চরমে উঠল। ক্রোধে উন্মাদ হয়ে সে হানির উপর অত্যাচারের মাত্রা আরও তীব্রতর করল। এদিকে কুফা নগরীতে এ সংবাদ ছড়িয়ে পড়ল যে হানিকে হত্যা করা হয়েছে। মুজাহাজ গোত্র যখন এ সংবাদ শুনল তখন তারা গোত্রের যুবকদের নিয়ে গভর্নর হাউজ ঘেরাও করে ফেলল। ইবনে জিয়াদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কুফার বিচারপতিকে ডেকে এ কথা বলে দিল যে আপনি জনতার সামনে গিয়ে বলুন যে হানি গভর্নর হাউজে সহিহ সালামতেই আছে, তার কোনো ক্ষতি হয়নি। বিচারপতি যেন অন্য কোনো কথা বলতে না পারে তাই তার সাথে একজন লোক দিয়ে দিল। ইবনে জিয়াদের নির্দেশ অনুযায়ী তিনি তাদের এ কথা জানিয়ে দিলেন। বিচারপতির কথা শুনে জনতা শান্ত হল এবং নিশ্চিন্ত মনে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। হানি ইবনে উরওয়াহ এর হত্যা এবং মুজাহাজ গোত্রের ইবনে জিয়াদের গভর্নর হাউজ ঘেরাও এর সংবাদ যখন মুসলিম ইবনে আকিলের নিকট পৌঁছাল তখন তিনি ইবনে জিয়াদের বিরুদ্ধে মোকাবেলা করার ইচ্ছা প্রকাশ করলেন। অল্প সময়ের মধ্যে ৪,০০০ লোক অস্ত্র হাতে প্রস্তুত হয়ে গেল এবং ক্রমেই তার সংখ্যা শুধু বৃদ্ধি পেতে থাকল।
মুসলিম ইবনে আকিল এই বিরাট বাহিনী নিয়ে গভর্নর হাউজের দিকে অগ্রসর হতে লাগলেন। ইবনে জিয়াদ কোনো উপায়ন্তর না দেখে গভর্নর হাউজের সকল দরজা বন্ধ করে দিল। মুসলিম ইবনে আকিল তাঁর বাহিনী নিয়ে গভর্নর হাউজ ঘেরাও করে ফেললেন। গভর্নর হাউজের আশপাশের মসজিদ এবং বাজারগুলো লোকে লোকারণ্য হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত এর সংখ্যা বৃদ্ধি পেয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করল। এ সময় গভর্নর হাউজে মাত্র ৩০ জন সাধারণ সৈনিক এবং কতিপয় গোত্রের ২০ জন শীর্ষ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে দেখে ইবনে জিয়াদ কিছু প্রভাবশালী ব্যক্তিকে এ বিদ্রোহ দমন করার জন্য মনোনয়ন করল। বিদ্রোহী গোত্রসমূহের লোকদের উপর যাদের প্রভাব রয়েছে, যাদের কথায় তারা উঠে বসে ইবনে জিয়াদ তাদেরকে উদ্দেশ্য করে বলল, আপনারা প্রত্যেকে নিজ নিজ গোত্রের লোকদের টাকা পয়সা, ক্ষমতার লোভ অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যাকে যেভাবে সম্ভব মুসলিম ইবনে আকিলের দল থেকে পৃথক করে দিন। ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক তারা অত্যন্ত নিপুণতার সাথে এ ষড়যন্ত্র আঞ্জাম দিতে অগ্রসর হল। বিভিন্ন গোত্রের লোকজন তাদের নেতৃবৃন্দের প্রবঞ্চনায় জড়িয়ে পড়ে। আস্তে আস্তে ছত্রভঙ্গ হতে শুরু করল। মহিলারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যার যার আত্মীয় স্বজনদের ফিরিয়ে নিতে লাগল। এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলের সাথে মাত্র ৩০ জন লোক অবশিষ্ট রইল। পরিস্থিতির নাজুকতা অনুধাবন করে মুসলিম ইবনে আকিল খুব মর্মাহত মন নিয়ে স্থান পরিবর্তন করে অবশিষ্ট ৩০ জনের কাফেলা নিয়েই কিন্দা নামক ফটকের দিকে অগ্রসর হলেন। কিন্তু সেখানে পৌঁছে তাকিয়ে দেখলেন যে তিনি একাই শুধু রয়েছেন, আর একটি প্রাণীও তাঁর সাথে নেই। অবস্থা ব্যক্তিক দেখে ভারাক্রান্ত হৃদয়ে সহায় সম্বলহীন অবস্থায় তিনি একটি আশ্রয়ের খোঁজে কুফার অলিতে গলিতে ছুটাছুটি করতে লাগলেন। অবশেষে কিন্দার জাওয়াহ নামক এক বৃদ্ধা মহিলার বাড়িতে এসে উপস্থিত হলেন। বেলাল নামে বৃদ্ধার এক যুবক ছেলে ওই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। ছেলের অপেক্ষাতেই সে বারান্দায় বসেছিল। মুসলিম ইবনে আকিল এ বাড়িতে প্রবেশ করে বৃদ্ধার নিকট তৃষ্ণা নিবারণের জন্য পানি চাইলেন। মহিলাটি ঘরের ভিতর থেকে এক গ্লাস পানি এনে দিল। পানি পান করে তিনি ওখানেই বসে থাকলেন। তাকে না উঠতে দেখে মহিলাটি বলল, পানি চেয়েছেন, দিয়েছি, এখন নিজের বাড়ি যান। মুসলিম তার কথার কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর ৩ বার মহিলাটি একই প্রশ্ন করেও যখন কোনো উত্তর পেল না, তখন সে কঠোর ভাষায় বলল, আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এখন আর নিশ্চুপ থাকা মুসলিম ইবনে আকিল সমীচীন মনে করলেন না। অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় তিনি বললেন, মা, এই নগরীতে না আমার কোনো ঘর বাড়ি আছে, না আছে কোনো আত্মীয় স্বজন। আমার নাম মুসলিম ইবনে আকিল। আপনি কি আমাকে আপনার ঘরে একটু আশ্রয় দিতে পারেন? কুফাবাসী আমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। মুসলিমের এই করুণ অবস্থা দর্শনে মহিলাটির হৃদয় নরম হয়ে গেল। সে মুসলিমকে নিজের ঘরে আশ্রয় দিল এবং রাতের খানা এনে তাঁর সামনে হাজির করল। কিন্তু তিনি এক লোকমাও মুখে দিতে পারলেন না। এমন সময় বৃদ্ধার ছেলে বেলাল বাড়ি আসল। মাকে বারবার ঘরের ভিতর যেতে দেখে বেলাল প্রশ্ন করল, কিন্তু ছেলের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত এই শর্তের উপর বলতে বাধ্য হল যে সে এই সংবাদ কাউকে জানাতে পারবে না। এদিকে ইবনে জিয়াদ গভর্নর হাউজের বাহিরে শান্ত পরিবেশে অনুভব করে সৈন্যদের দ্বারা বাহিরের পরিস্থিতির খোঁজ খবর নিল। সৈন্যরা তাকে জানালো পরিস্থিতি একেবারে শান্ত। তখন সে গভর্নর হাউস থেকে বের হয়ে এসে মসজিদের মিম্বারে আরোহণ করল এবং তার আপন লোকদের খুব কাছাকাছি বসিয়ে সকলকে মসজিদে একত্রিত হওয়ার জন্য নির্দেশ জারি করল। কিছুক্ষণের ভিতর লোকে আবার মসজিদ পরিপূর্ণ হয়ে গেল। ইবনে জিয়াদ তাদের উদ্দেশ্য ভাষণে বলল, নির্বোধ বোকা আকিল, সে শুধু সমস্যাই সৃষ্টি করতে পারে। তোমরা সকলেই দেখেছ যে সে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। এখনো হয়তো সে সেই চেষ্টাতেই সময় নষ্ট করছে। আমি ঘোষণা করছি, তাকে যার বাড়িতে পাওয়া যাবে তার কপালে দৃষ্টান্তমূলক শাস্তি লেখা আছে। অপরদিকে যে পারবে তাকে আমার হাতে তুলে দিতে তার জন্য অপেক্ষা করছে অভাবনীয় পুরস্কার। আমি আশা করব তোমরা পুরস্কার হাসিলের জন্যই চেষ্টা করবে।
তবে পৈতৃক যান খোয়ানোর বাসনা যদি কারো হয় সে ভিন্ন কথা। অপরদিকে ইবনে জিয়াদ তার সেনাবাহিনী প্রধানের উপর নির্দেশ জারি করল যে শহরের প্রতিটি গলির মুখে সৈন্যদের কঠোর পাহারার ব্যবস্থা করো। শহরের একটি প্রাণীও যেন বাহিরে যেতে না পারে এবং প্রত্যেকের বাড়ি ঘর তন্ন তন্ন করে তল্লাশি চালাও। যেভাবেই হোক মুসলিম ইবনে আকিলকে আমি চাই। ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক সেনাবাহিনী প্রধান শহরের প্রত্যেক গলির মুখে সৈন্য বাহিনী মোতায়েন করে দিল এবং শহরের একদিক থেকে তল্লাশির কাজ আরম্ভ করে দিল। বৃদ্ধার ছেলে বেলাল চিন্তা করল যে মুসলিমের খোঁজে সরকারি লোক শেষ পর্যন্ত আমাদের ঘরে আসবেই। অনিবার্য কারণে তখন তিনি ধরা পড়ে যাবেন। সেই সাথে তাকে আশ্রয় দেয়ার অপরাধে আমাদের জান নিয়ে টানাটানি পড়ে যাবে। অন্যদিকে তাঁর সন্ধান ইবনে জিয়াদকে জানাতে পারলে বড় ধরনের কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সে মায়ের অজান্তেই আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আসাজকে মুসলিম ইবনে আকিলের অবস্থান জানিয়ে দিল। আর আব্দুর রহমান তার পিতার মাধ্যমে ইবনে জিয়াদ পর্যন্ত এ খবর পৌঁছে দিল। ইবনে জিয়াদ তখনই মুহাম্মদ ইবনে আসাছের নেতৃত্বে ৭০ জনের একটি সেনাদল পাঠিয়ে দিল বৃদ্ধার বাড়ি অভিমুখে। অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ৭০ জনের এ বাহিনীটি অতর্কিতে অস্ত্রহীন ক্ষুধা কাতর সিহায় মুসলিমের উপর হামলা করে বসল। এতদসত্ত্বেও মুসলিম তাদের হাতে আত্মসমর্পণ না করে ইমানি শক্তির জোরে বীর বিক্রমে তরবারি চালাতে চালাতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। একাই তাদের ঘরের দরজা থেকে বাহিরে হটিয়ে দিতে সক্ষম হলেন। তরবারির আঘাতে অনেককে ক্ষত বিক্ষত করে আহত করে দিলেন। অবস্থা ব্যক্তিক দেখে তারা ঘরের ছাদের উপর উঠে মুসলিমকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগল এবং ঘরে আগুন ধরিয়ে দিল। তবুও মুসলিম ইবনে আকিল তাদের সকল পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়ে মোকাবিলা করে যাচ্ছিলেন। এমন সময় মুহাম্মদ ইবনে আসাজ মুসলিমের নিকটবর্তী হয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমি আপনার জীবনের নিরাপত্তা ঘোষণা করছি, অযথা আপনি আপনার মূল্যবান জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আমি আপনার নিকট অঙ্গীকার করছি আপনাকে কেউ হত্যা করবে না। আপনি আমার নিকট আত্মসমর্পণ করুন। ৭০ জনের সাথে একাই মোকাবিলা করে মুসলিম ইবনে আকিল আহত ও পরিশ্রান্ত হয়ে গিয়েছিলেন। তিনি একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে মাটির উপর বসে গেলেন এবং তাদের কথার উপর বিশ্বাস করে আত্মসমর্পণ করলেন। তারা মুসলিম ইবনে আকিলকে একটি সোয়ারির উপর আরোহণ করিয়ে তার হাত থেকে তরবারি ছিনিয়ে নিল। মুসলিম রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তো আমাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছ, আর এখন আমার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করছ। মুহাম্মদ ইবনে আসাজ বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হবে না। মুসলিম ইবনে আকিল বললেন, আমি জানি এগুলো বলা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার ব্যাপারে ফয়সালা করার অধিকার তোমাদের হাতে নেই। তিনি কথা বলছিলেন আর তার দুই গণ্ড বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এ দৃশ্য দেখে একজন বলে উঠল, হে মুসলিম, আপনি যে পথে আছেন এ পথে পরাজিত হলেও তো কাঁদার কোনো কারণ নেই। তাহলে আপনি কাঁদছেন কেন? প্রতি উত্তরে ইবনে আকিল বললেন, আমি আমার জীবন খুয়াবো এই ভয়ে কাঁদছি না। আমি কাঁদছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর পরিবার পরিজনের মহামূল্যবান জীবনের জন্য। ইতিপূর্বে তাঁর নামে যে পত্র দিয়েছি তা পাঠ করে তিনি হয়তো ইতিমধ্যে কুফার পথে রওনা হয়ে গেছেন। আমি এখানের অনুকূল অবস্থার কথা জানিয়ে তাকে তাশরিফ আনার কথা লিখেছিলাম। এখন যদি তিনি এখানে পরিবার সহ আগমন করেন তবে তাঁরাও আমার মতো তোমাদের নির্যাতনের শিকার হবেন, আর এ অসহ্য অত্যাচার তাদের উপরও চালানো হবে। অতঃপর তিনি মুহাম্মদ ইবনে আসাজকে বললেন, তুমি আমাকে নিরাপত্তা দিয়েছ, কিন্তু আমার যত দূর মনে হয় যে তুমি তোমার অঙ্গীকার রক্ষা করতে পারবে না, কারণ আমাকে নিরাপত্তা দেয়ার মতো ক্ষমতা বা অধিকার কোনোটাই তোমার নেই। সঙ্গত কারণে তোমার কথা কেউ শুনবে না। শেষ পর্যন্ত তারা আমাকে হত্যা করবে। জীবন সায়ান্নে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে যাচ্ছি। তুমি বিশ্বস্ত, তার সাথে তা পালন করবে বলে আমার বিশ্বাস। কাল ক্ষেপণ না করে তোমার বিশ্বস্ত একজন লোককে হযরত হুসাইনের নিকট সংবাদ দিয়ে পাঠাও যে তিনি যেন এখানে না আসেন। পথে থাকলে সেখান থেকেই যেন মক্কায় ফিরে যান। কুফাবাসীর প্রেরিত চিঠি যেন তাকে ধোঁকায় না ফেলে, তারা বিশ্বাস ভঙ্গ করেছে।
তাঁর পিতার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাদের মৃত্যুর আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, সে আকাঙ্ক্ষা যে যথার্থ তার প্রমাণ তারা আবারও দিয়েছে। মুহাম্মদ ইবনে আসাদ শপথ করে বলল, আমি আপনার অন্তরের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করব। পরে সে তার অঙ্গীকার অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট একজন লোক পাঠাল কুফার বর্তমান সার্বিক পরিস্থিতি জানিয়ে এবং পরামর্শ দিল যে তিনি যেন কুফায় না এসে মক্কায় ফিরে যান। মুহাম্মদ ইবনে আসাছের পত্র যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হাতে পৌঁছাল, তখন তিনি কুফার উদ্দেশ্য যাত্রা করে জুবালা নামক স্থানে এসে তাঁবু ফেলেছেন। কুফার বিস্তারিত সংবাদ সম্পর্কে অবগত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, খুদার নির্ধারিত ভাগ্যকে খণ্ডানোর ক্ষমতা বা শক্তি কি কারও আছে? অতএব তাই বর্তমানে আমার একমাত্র ভরসা আল্লাহ তাআলা। তাঁর কাছেই শুধু আমার জীবনের প্রতিদান চাইব এবং কুফাবাসীর এই ঘৃণা ষড়যন্ত্রের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব, অন্য কারো কাছে নয়। মোট কথা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পত্র প্রাপ্তির পর ফিরে যাওয়ার পরিবর্তে দৃঢ় সংকল্প নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন। এদিকে মুহাম্মদ ইবনে আসাজ মুসলিম ইবন আকিলকে নিয়ে গভর্নর হাউজে উপস্থিত হল। মুহাম্মদ ইবনে আসাজ মুসলিমের জীবনের নিরাপত্তা দিয়েছে এ কথা শুনে ইবনে জিয়াদ ভীষণ রেগে গিয়ে বলল, আমি তোমাকে তার জীবনের নিরাপত্তা দেয়ার মতো ক্ষমতা দিয়ে পাঠাইনি, তাকে শুধু গ্রেপ্তার করে আনার জন্য তোমাকে প্রেরণ করেছিলাম। তুমি তাকে নিরাপত্তা দেয়ার কে? ইবনে জিয়াদের সামনে মুহাম্মদ ইবনে আসাজ আর কোনো প্রতিবাদ করার সাহস পেল না। মুসলিমের হয়ে একটি কথাও বলতে পারল না, নিশ্চুপ বসে রইল। অতঃপর ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করার নির্দেশ দিল। মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর মুসলিম ইবনে আকিল কিছু অচিয়ত করার সুযোগ প্রার্থনা করলেন। ইবনে জিয়াদ তাঁকে এ সুযোগটুকু প্রদান করল। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে সাআদকে সম্বোধন করে বললেন, আপনি আমার আত্মীয় বিধায় শুধু আপনার সাথে নির্জনে কিছু কথা বলতে চাই। উমর ইবনে সাআদ প্রথমে দ্বিধা করছিলেন, ইবনে জিয়াদ তাকে কথা বলার অনুমতি দিলে মুসলিম ইবনে আকিল তাকে নিয়ে একটি নির্জন স্থানে গিয়ে বললেন, কুফার অমুক ব্যক্তি আমার নিকট 700 দিরহাম পাবে আমার পক্ষ থেকে, আপনি সেগুলো পরিশোধ করে দিবেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট একজন লোক পাঠিয়ে তাকে শত করে দিয়ে কুফায় আসতে বারণ করবেন। উমর বিনে সাআদ ইবনে জিয়াদের নিকট মুসলিম ইবনে আকিলের অচিয়ত পূর্ণ করার অনুমতি চাইলে ইবনে জিয়াদ বলল, নিশ্চয়ই। বিশ্বস্ত ব্যক্তি কখনো তার অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। তুমি তার ঋণ পরিশোধ করে দাও। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপার, যদি তিনি আমাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য না আসেন তাহলে আমরা তাকে হটানোর চেষ্টা করব না। আর যদি তিনি এসেই পড়েন তবে অগত্যা আমাদের তাকে প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতেই হবে। অতঃপর ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে উদ্দেশ্য করে বলল, ইসলামী রাষ্ট্রের সর্বত্র ইয়াজিদকে খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এক ইমামের নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কোথাও কোনো বিশৃঙ্খলার চিহ্নমাত্র নেই। আর আপনারা মুষ্টিময় কয়েকজন লোক অন্যায়ভাবে রাষ্ট্রের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি পায়তারা করে বেড়াচ্ছেন। মুসলিম ইবনে আকিল বললেন, প্রকৃত ঘটনা ঠিক এর বিপরীত। স্বীকৃত কোন পন্থায় ইয়াজিদ খলিফার মসনদে বসেনি, তদুপরি আমরা তার মাঝে খেলাফত চালানোর মতো যোগ্যতার অনুপস্থিতি লক্ষ্য করছি। সত্য কথা হল, কুফার অধিকাংশ জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এখানকার নেতৃত্ব নেয়ার জন্য শত শত চিঠি ও অসংখ্য প্রতিনিধি দল পাঠানোর প্রেক্ষিতেই আমি এখানে পরিস্থিতি যাচাইয়ের উদ্দেশ্য এসেছি। এখানে আসার পর হযরত হুসাইনের নামে কুফাবাসীর থেকে বায়াত নেয়া শুরু করি। মুসলিম ইবনে আকিলের কথায় ইবনে জিয়াদের রাগ চরমে পৌঁছে গেল এবং মুসলিমের মাথা দেহ থেকে পৃথক করে গভর্নর হাউজের ছাদ থেকে নিচে নিক্ষেপ করার নির্দেশ দিল। ইবনে জিয়াদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হল। গভর্নর হাউজের ছাদ থেকে তাঁর শির মুবারক নিচে নিক্ষেপ করা হল। মৃত্যুর আগ মুহূর্তেও মুসলিম ইবনে আকিলের ঠোঁট জুড়া আল্লাহর স্মরণে তাসবিহ তাহলিলে ব্যস্ত ছিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম ইবনে আকিলের পর হানি ইবনে উরওয়াহকেও হত্যা করার সিদ্ধান্ত হল এবং তাকে কুফা বাজারে নিয়ে সর্বসাধারণের সামনে হত্যা করার নির্দেশ দেয়া হল।
মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরওয়াহকে হত্যা করার পর ইবনে জিয়াদ তাদের উভয়ের শির ইয়াজিদের নিকট পাঠিয়ে দিল। ইয়াজিদ ইবনে জিয়াদের কাজে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে পত্র দিল, আমার নিকট সংবাদ এসেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের নিকট পৌঁছে গেছেন। তাই কুফা নগরীর আশপাশে সর্বত্র গুপ্তচর বাহিনীর মাধ্যমে তাঁর প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রাখার ব্যবস্থা করতে হবে।